মামা, আজকে একদম ভাত খেতে মন চাইছে না। আজকে একটু পিঠাই পরোটা বানাও দেখি। তো এটা আমার কথা নয়, এটা আমার ছেলের বায়না ছিল। তাই ছেলের বায়না রাখতে চলে এলাম পরোটা বানাতে। আর পিঠাই পরোটা বানানোর জন্য প্রথমে নুন তেল অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপরে লুচির মতো বেলে উপর থেকে তেল গুঁড়ো ময়দা ছড়িয়ে এবার হাতের মধ্যে এভাবে মাখিয়ে এবার একটু ছুরি দিয়ে কেটে নিলাম। এবার পাশ কোণ করে এই রকম করে সব প্রত্যেকটা কোণ আকারে বানিয়ে এইভাবে লেচি করে নিয়েছি। এবার চলো রান্নাঘরে চলে এলাম। এইদিকে প্রত্যেকটা রুটি কিন্তু গোল গোল করেই ভেজে নিতে হবে, মানে বেলে নিতে হবে। এবার একে একে প্রত্যেকটা রুটি কিন্তু সেমভাবে আমি বানিয়ে নিব। এদিকে চলো কড়াইয়ের মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাসও ধরিয়ে নিয়েছি। এবার দেখো এখানে পরোটাগুলো এক পাশ গরম হতে এক পাশ হয়ে গেছে। এবার এবার ওপর পাল্টে নিলাম। এবার ওপর থেকে তেল একটু চামচ দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে গায়ে পরোটা খুব অল্প অল্প লাগে, পরোটার গায়ে তেলটা এপাশ ওপাশ লাল লাল করে খুব লো আছে কিন্তু পরোটাগুলোকে ভাজতে হবে, না হলে পরোটাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই জন্য খুব লো আছে প্রত্যেকটা পরোটা সেমভাবেই বানিয়েছি। আর যেহেতু নাম ছিল পিঠাই পরোটা, তাই জন্য 3-4টা পরোটা হওয়ার পর এইভাবে হাত দিয়ে কিন্তু ধোলাই মলাই করছি। আর ধোলাই মলাই না করলে তো পিঠাই পরোটা হবেই না। তো চলো প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবে আমি ধোলাই মলাই করে নিয়েছি। এখন হটপটের মধ্যে রেখে দিয়েছি। এখন রেডি হয়ে চলে এলাম মায়ের বিসর্জন দেখতে। আর এসেই এখানে দেখি মাকে কিন্তু বের করে নিয়ে চলে এসেছে রাস্তার মধ্যে। আর কত মানুষের ভিড় হয়েছে তোমরা দেখো, খালি চারিদিকে মানুষের ভিড়ে ভর্তি। মনে হয় যেন পুজোতেও এত লোক হয়নি যা বিসর্জনের লোক হয়। তো চলো মাকে এখন বিসর্জন দেওয়ার জন্য রাস্তায় বের করে নিয়ে গেছে। আর প্রত্যেকের মাথায় কিন্তু দেখতে পাচ্ছ হলুদ ফিতে। সবাই কিন্তু যতজন এসছে সবাই কিন্তু মাথায় হলুদ ফিতে বেঁধেছে। আমরাও বাকি থাকবো কেন, আমরাও বেঁধে নিলাম। আর বেঁধে নিয়ে এখানে ওয়েট করছি মাকে ঘুরিয়ে এই পথ থেকে ঘুরিয়ে এই পথে নিয়ে আসবে। নিয়ে চলে এসছে। এখন আমরাও মায়ের পিছু পিছু আমরাও যাচ্ছি মাকে বিসর্জন দিতে। আর খুব এনজয় করেছি সবাই মিলে। আর আমরাও তো লাস্টে ছিলাম, তো আমরাও খুব এনজয় করেছি। কি সুন্দর একটা গান দিয়েছিল, ডান্সটাও সবার খুব ভালোই ছিল। তো চলো এখন মাকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে এসছে। আর এখানে এসেই কিন্তু পুজো হচ্ছে। আর আমরা 3-4জন বান্ধবী মিলে এখানে যতজন ছিলাম সবাই মিলে এখানে গপ্প করছিলাম। আর ততক্ষণে এখানে মায়ের বরণ হয়ে একে একে লক্ষ্মী গণেশ কার্তিক সবাইকে কিন্তু বিসর্জন দেওয়ার জন্য সমুদ্রের পাড়ে নিয়ে চলে যাচ্ছে। তো চলো সেদিকে একটু তোমাদের ঘুরিয়ে আনি। তো সবাই কিন্তু এইভাবে করে মাকে নিয়ে যাচ্ছে। তো আর হ্যাঁ, আজকে কিন্তু মায়ের বিসর্জনের পরে রাবণ পোড়া হবে। তো সেটাও দেখতে হয়। আর এই রাবণ পোড়াটা আমরা এই তামিলনাড়ুতে এসেই দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি কোনো দিন দেখিনি। কিন্তু এখানে আমি এসেই দেখছি, যতদিন এখানে আছি যত বছর, তো তত বছরই দেখতে পাচ্ছি যে এখানে রাবণ পোড়া হয়। তো তোমাদের যদি কোথায় থেকে ভিডিওটা দেখছো সেখানেও যদি হয় তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো রাবণ পোড়া শেষ, এখন তবে বাড়ি ফিরে যাই। আর বাড়িতে এসেই ওই যে পিঠাই পরোটা ছিল আর ছিল রাতের খাবারে পনিরের তরকারি।